তিনজন। এরপরে তিনজন হচ্ছে পরিবেশ দেব, নেপাল পাল, দীপক দত্ত। আমি কইতেছি তারা শেষ হল। তিনজনের হাতে লাঠি তুলে দিয়ে এবং শাল পরিয়ে মাননীয় উদ্বোধক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজি প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান করছেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আরো একবার করতালিতে মুখরিত হোক, করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। আপনারা তিনজন করে একটু দাঁড়ান, তিনজন শেষ হয়েছে। এবং শল তুলে দিয়ে এই সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজি। অনেক অনেক ধন্যবাদ শ্রী সর্বানন্দ সোনোয়ালজিকে। এবারে অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। এবারে সম্বর্ধনা প্রদান করবেন শ্রী দেবেশ দেব, শ্রী নেপাল পাল এবং শ্রী দীপক দত্ত। আপনারা তিনজন ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসুন। এবারের প্রবীণ নাগরিক সম্বর্ধনা প্রদান করার জন্য বিনম্র অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। দেবেশ দেব, নেপাল পাল এবং দীপক দত্ত। হরিপদ গোপ আর নিরঞ্জন গোপ। যারা আছে বাকি সবাই লাঠি টুলি দাঁড়ানো সেখানে ধরে ম্যাডাম। শ্রী দেবেশ দেব, শ্রী দীপক দত্ত ওনাদের তিনজনকে সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এরপর শ্রী হরিপদ গোপ, শ্রী নিরঞ্জন গোপ।
সাঁওতাল এবং শ্রী সুরেশ মুন্ডা আপনারা এগিয়ে আসবেন। প্রথমেই আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজিকে পাগড়ি পরিয়ে দেবেন এবং হাতে তীর ধনুক তুলে দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখছি, প্লিজ সবাই মিলে জোরদার করতালি হোক। মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাগড়ি মাননীয় উদ্বোধক তথা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজিকে এবং আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় দুজনকে হাতে তীর ধনুক তুলে দেবেন। এবারে বিরসা মুন্ডার ছবি তুলে দেওয়া হবে মাননীয় প্রতিমন্ত্রী শ্রদ্ধেয়া সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়ের হাতে। আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানিত অতিথি লোকসভার মাননীয় সাংসদ ডক্টর মহেশ শর্মা মহোদয়ের হাতে, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী সমীর উরা মহাশয়ের হাতে, বিশিষ্ট সমাজসেবী তথা আইটিডিসি অনারেবল চেয়ারম্যান শ্রী সম্বিত পাত্রা মহাশয়ের হাতে ভগবান বিরসা মুন্ডার ছবি তুলে দেওয়া হবে। মাননীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়ের হাতে সমাজসেবী তথা আইটিডিসির অনারেবল চেয়ারম্যান শ্রী সম্বিত পাত্রা মহাশয়ের হাতে ডক্টর মহেন্দ্র সিং মাননীয় এমএলসি উত্তরপ্রদেশ, ডক্টর মহেশ শর্মা মাননীয় সাংসদ লোকসভা এবং শ্রী সমীর উরাও মাননীয় সাংসদ রাজ্যসভা, ওনাদের হাতে বিরসা মুন্ডার ছবি তুলে দেওয়া হচ্ছে। সবার কাছে অনুরোধ রাখবো, প্লিজ তালিওকে গুণ জপি দাঁড়ানো চাই, সবাই মিলে জোরদার করতালি হোক। ভগবান বিরসা মুন্ডা কে, ভগবান বিরসা মুন্ডা কে, ভগবান বিরসা মুন্ডা কে, বিরসা মুন্ডা কে, धरती माता की, धरती माता की, भारत माता की। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকের এই বিরসা মুন্ডার মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে খোয়াই বনভিটি পার্কে যে আয়োজন, সেই আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ, আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, এবং উনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উপস্থিত আছেন শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, MOS সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। উপস্থিত মহেশ শর্মাজি, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, Dr. Mahendra Singh, Honorable Member of Legislative Council, Uttar Pradesh. উপস্থিত আছেন
শ্রীমতী কল্যাণী রায়, চিফ হুইপ, মাননীয় বিধায়িকা, উপস্থিত আছেন কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয়, তাছাড়া এখানে একটু আগে যিনি এখানে বক্তব্য রেখেছেন শ্রী সমীর ওরানজি, অনারেবল এমপি রাজ্যসভার, উপস্থিত শ্রী সন্তোষ সাহা, চেয়ারম্যান টিটিডিসি, এবং এই আজকের যে অনুষ্ঠান আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে, সেই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, সবার পরিচিত মুখ, টিভির পর্দায় সবসময় আমরা দেখি, ডক্টর সঙ্গীত পাত্রাজি, উপস্থিত শ্রী সন্তোষ সাহা, চেয়ারম্যান টিটিডিসির, তপস্যাতি দাস, ভাইস চেয়ারম্যান খোয়াই পঞ্চায়েত সমিতি, এবং আমাদের সবার প্রিয়, সবাই পরিচিত মুখ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, শ্রী সুরেশ মুন্ডা, সমাজপতি মুন্ডা সমাজের, এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের রতন বিশ্বাস মহোদয়। তাছাড়া আমার সামনে মিডিয়া বন্ধুরা আছেন এবং অত্র এলাকার সমস্ত যারা মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন, ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, সবাইকে আজকের এই শুভ দিনে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি, এখানে সবাই বক্তব্য রেখেছেন, ভগবান বিরসা মুন্ডার যে আজকে উনার জন্মদিন, সে উপলক্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে উনার যে এই জন্মদিন, সেটাকে যেন আমরা স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাতে আমরা যেন সব সময় আমাদের জনজাতির দিবস হিসাবে আমরা পালন করি। সেই দিশায় আমরা সমস্ত ভারতবর্ষের সব জায়গায় আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নমেন্ট সেই উনাকে স্মরণ করে, উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে, উনাদের যে মুন্ডা সম্প্রদায়ের যেসব কালচার, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে স্মরণ রাখার জন্য আজকে সবাই সেই দিনটি পালন করছেন। মুন্ডাজির সম্পর্কে সবাই জানেন যে ইংরেজদের বিরুদ্ধে তৎকালীন সময়ে উনি কিভাবে এই পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য উনি ওদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কিছুই ছিল না, তীর ধনুক দিয়ে, আজকে এখানে আমরা যে তীর ধনুক দিয়ে আমরা একটু আগে আমরা এখানে আমরা যেটাকে ব্যবহার করলাম, সেই তীর ধনুক দিয়েই ওদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। ভগবান মুন্ডাজি শুধু ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, উনি তৎকালীন সময়ে যারা জমিদার, অত্যাচারী জমিদাররা ছিল, যারা সুদখোর ছিল, তাদের বিরুদ্ধে উনার সেই যুদ্ধ চালিয়ে গেছিলেন। অত্যন্ত অল্প বয়সে উনার যে লিডারশিপ, সেটা কিন্তু আমরা উনার যে উনার সম্পর্কে আমরা জানি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং সেটা আমরা অনুভব করতে পারি। 1800 শতকের 1800 খ্রিস্টাব্দের লাস্টের দিকে ওনার জন্ম হয়েছে ছোটনাগপুরে। সেখান থেকে উনি যে দিশা দেখিয়েছেন, যে অত্যাচারীদের বিরুদ্ধে সবসময় গর্জে ওঠার যে বিষয়, সেটা কিন্তু আমরা ইতিহাসের পাতায় অনেকে জানতো না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেমন আইরন ম্যান হিসাবে আমরা সর্দার প্যাটেলকে উনি স্মরণ করেছেন, সুভাষ বোসকে যেভাবে স্মরণ করেছেন, সেইভাবে আমাদের মুন্ডা সম্প্রদায়ের যে ভগবান, তাকে স্মরণ করার জন্য উনি আহ্বান করেছেন। আমরা জানি প্রধানমন্ত্রী যাই বলেন, আমরা কিন্তু এবং আপনারা দেখেছেন হর ঘর তিরঙ্গার সময় উনি যখন আহ্বান করেছেন, আমরা সেই দিশায় কিন্তু আমরা কাজ করেছি এবং মনে হয়েছে আমাদের প্রদেশে বিশেষ করে যে
8.6 লাখ আমাদের হাউস হোল্ড আমাদের ঘরেই আছে। আমরা যে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা বানিয়েছি বিভিন্ন যেসব সাইজে, সেগুলোরও শর্টেজ পড়ে গিয়েছিল। উনি কোভিড-19 মোকাবেলা করার সময় যখন জনতা কারফিউর আহ্বান করেছিলেন, অনেকে পাশে করেছেন, মুশকিল অনেক ধরনের কথা বলেছেন, কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে সেটা কিন্তু আমরা সাকসেস হয়েছি। সারা পৃথিবীর মধ্যে আজকে উনার আহ্বানে যেভাবে কোভিড আমরা মোকাবেলা করতে পেরেছি এবং দুটো ভ্যাকসিন উনার আশীর্বাদে আমাদের বৈজ্ঞানিকরা যেভাবে আবিষ্কার করেছে, আমরা আজকে ভ্যাকসিনেটেড হয়ে আমরা সেই কোভিড এর বিরুদ্ধে আমরা এখানে আজকে কথা বলছি, আপনারা এখানে আছেন। তো সেই বিষয়ে প্রধানমন্ত্রী যখন যে বিষয়টা বলেন আমরা সেই কাজটা আমরা করি এবং সব কথাই কিন্তু টার্গেটেড একদম কাজ হয়, চোখ বুঝে মানুষ সেটাকে করেন এবং উনি যে নির্দেশ দেন সেই বিষয়ে আমরা কাজ করি। আমাদের সরকারও সেই বিষয় চলছে। জনজাতিদের জন্য আমরা সবাই জানি যে আপনি ত্রিপুরা রূপা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, উনাকে এতদিন ধরে আগের যে সরকার কোনোদিন সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর, বিজেপি সরকার যখন প্রতিষ্ঠিত হয়, তারপর কিন্তু আমরা যেটা উনার সময়ে সিঙ্গাবিল যে এয়ারপোর্ট হয়েছিল উনি করেছিলেন, সেই সম্মান দেওয়ার জন্য আজকে উনার নামে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেই এয়ারপোর্ট হয়েছে এবং সেই এয়ারপোর্ট আগামী কিছুদিনের মধ্যে, আমি সব জায়গায় বলি, নর্থ ইস্টের মধ্যে সবচাইতে সুন্দরতম যদি এয়ারপোর্ট থাকে সেটা হচ্ছে আগরতলা যে এয়ারপোর্ট, সেটা উনার নামে এয়ারপোর্ট নামে আমরা নামাঙ্কিত করেছি আমাদের সরকার। শুধু তাই না, আমরা জানি আমাদের এই সরকার জনদরদী সরকার, সবার সরকার, আমরা সবকা সাথ সবকা বিকাশ এবং তার বিশ্বাস এবং তার প্রয়াস আমরা করে যাচ্ছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর মার্গদর্শন। আমরা উনার 19শে আগস্ট উনার জন্মদিন সরকারিভাবে আমরা ছুটি ঘোষণা করেছি। আমাদের এখানে বিভিন্ন পাহাড় পর্বত আছে, হাতাই কোতর আমরা নাম দিয়েছি বড়মোড়া, কক্সবাজারকে সম্মান জানানোর জন্য বিভিন্ন যে পাহাড়গুলো আছে তার নাম পরিবর্তন করেছি আমরা। তো সেই বিষয়ে আমরা কাজ করছি, যেগুলো অবলুপ্তি হয়ে গিয়েছিল সেই নামগুলো আবার পুনরুদ্ধারের আমরা চেষ্টা করছি। আমরা প্রায় 16টার মতো একলব্য স্কুল জনজাতি এলাকার মধ্যে আমরা খুলতে যাচ্ছি, এর মধ্যে 4টা রেসিডেন্সিয়াল শুরু হয়ে গেছে। একটা দেশ যারা গোয়ার্স আছে তারা যাচ্ছেন, আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজি 10,222 কোটি টাকা উনি স্যাংশন করেছেন এবং এই যে রাস্তাগুলো হবে ন্যাশনাল হাইওয়েগুলো, সেগুলো বেশিরভাগই আমাদের জনজাতি এলাকা দিয়ে সেগুলো যাবে, কারণ রাস্তা মানুষকে রাস্তা দেখায়। আমি সেই কথাটা সব জায়গায় বলি। তো রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এগ্রিকালচারের উন্নয়ন, সব জায়গায় আয়ুষ্মান ভারতে বলুন, স্পেশালিস্টদের কথা বলুন, সুপার স্পেশালিস্টদের কথা বলুন, বিভিন্ন পিএসসি গুলোর উন্নয়ন করা, সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সরকার ভারতবাদী সরকার না, যা বলে সেটাই আমরা করি। আমাদের বিভিন্ন যেসব সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। আমরা আগে দেখেছি দিনের পর দিন, বছরের পর বছর, প্রায় 14 বছর রাস্তায় হাঁটিয়েছে, হাঁটানোর পর যাওয়া চাকরি দিয়েছে, সেইগুলো অনৈতিকভাবে দেওয়ার ফলে তাদেরও চাকরি গেছে। আর আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সব কাজ করি। খেলাধুলাই বড় প্রতিবাদে মাননীয় মন্ত্রী এখানে আছেন, বিভিন্ন জায়গায় এখানে যে কৃত্রিম ঘাসের মাধ্যমে যে মাঠ ময়দান হচ্ছে, আপনারা সবাই দেখেছেন, ফুটবল গ্রাউন্ড হচ্ছে, ইন্টারন্যাশনাল আমাদের ক্রিকেট এখানে স্টেডিয়াম হচ্ছে। তো সব দিকে আমাদের
স্পোর্টস বলুন, অন্যান্য আরো যেসব দপ্তর আমাদের আছে, মৎস্য দপ্তরে বলুন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে বলুন, সব দিকে আমরা মানুষের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। এখন অনেক সময় এখানে দেখা যাচ্ছে পরিযায়ীর মতো এখন কয়েকজন আসছে। যদি এটা সরকারি প্রোগ্রাম তবুও বলতে আমার দ্বিধা নেই যে এর আগেও ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আপনারা দেখুন, তৃণমূলের যারা কিছু নেতা নেত্রীরা এখানে এসছেন, খেলা হবে খেলা হবে এইসব স্লোগান দিয়ে আবার ওনারা মাঠে গ্রামে এখন হইচই করছে। আমরা সব জানি ওরা উচ্ছৃঙ্খলতার নামে যেখানে আমাদের উপর ওরা সেই দায়িত্ব আমাদের দিচ্ছেন এবং নানাভাবে ওরা চেষ্টা করছে এখানে একটা এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা রকম এই ধরনের কুচক্রীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে বলতে চাই যে ডেমোক্রেটিক ওয়েতে সবার এখানে রাইট আছে, অধিকার আছে, যার যার যে দলমত নির্বিশেষে সবাই কাজ করুন, কিন্তু গুন্ডামি এবং দাঙ্গা দিয়ে বা উচ্ছৃঙ্খলতা দিয়ে কোনো অবস্থায় এই সরকার বরদাস্ত করবে না, এতটুকু আপনাদের আশ্বাস দিতে চাই। কারণ সাধারণ মানুষ চায় শান্তি সম্প্রীতি, এর মধ্যে আমরা বাঁচতে চাই এবং আমাদের সরকার উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী উন্নয়ন করেন, আমাদের সরকার উন্নয়নের পথে আমরা চলি, সবসময় আমরা উন্নয়নের কথা বলি। আমাদের যারা মন্ত্রী আছেন, আমাদের বিধায়িকারা আছেন, সবাই আমরা 24 আওয়ার্স সাধারণ মানুষের জন্য আমরা চিন্তা ভাবনা করি। আমি আর বিশেষ কিছু বলবো না, সময়ের পাবন্দি আছে। আমাদের সর্বানন্দদা এখান থেকে ওনার যেতে হবে, তো আমি আর বিশেষ কিছু না বলে আজকে এখানে যারা উপস্থিত আছেন, এই ভগবান বিরসা মুন্ডার যে এখানে মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে বিনম্র অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করবার জন্য। भारत माता की, थोड़ा जोर से बोलिएगा, भारत माता की, भारत माता की। आज इस सभा में हमारे बीच उपस्थित त्रिपुरा राज्य सरकार की लोकप्रिय और मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा जी, केंद्रीय सरकार की माननीय मंत्री श्रीमती प्रतिमा भौमिक जी, त्रिपुरा सरकार की मंत्री सुशील चौधरी, पूर्व केंद्रीय मंत्री वर्तमान लोकसभा की सांसद परम आदरणीय डॉक्टर महेश शर्मा जी, राज्यसभा की सांसद परम आदरणीय समीर उरांव जी, यूपी एमएलसी की सदस्य परम आदरणीय डॉक्टर महेंद्र सिंह जी, आईटीडीसी की अध्यक्ष आदरणीय डॉक्टर संबित पात्र जी,
राजीव भट्टाचार्य जी, श्रीमती कैलानी रॉय जी, जयदेव देववर्मा जी, संतोष साहा जी, अमित राक्षित जी, तपस कांति दास जी, सुरेश मुंडा जी, रतन विश्वास जी और आज इस सभा में उपस्थित आदरणीय भाइयों बहनों और पत्रकार बंधु, हम सब के लिए आज का दिन बड़े महत्वपूर्ण है। आज हम सब एकत्रित हुए हैं एक महान हस्ती, हमारे परम पूज्य भगवान बिरसा मुंडा जी को नमन करने के लिए, श्रद्धांजलि अर्पित करने के लिए आज देश भर में जनजाति गौरव दिवस मनाया जा रहा है। देश की हर प्रांतों पे आज बड़े भक्ति भावनाओं से भारत जनता ने भगवान बिरसा मुंडा जी को नमन कर रहा है। इसलिए उन्होंने अपने जीवन कालखंड में जो महत्वपूर्ण कदम उठाए, देश की स्वतंत्रता के लिए जो लड़ाई लड़ी, जो उन्होंने बलिदान दी, जो त्याग की, इसकी वजह से आज देशवासी बड़े भक्ति भावनाओं से याद कर रहा है, नमन कर रहा है। मुझे लगता है कि आज हमारे सब के लिए भगवान बिरसा मुंडा की जीवन के बारे में अधिक, क्योंकि उन्होंने अंग्रेज के खिलाफ स्वतंत्रता के लिए जो लड़ाई लड़ी, साथ साथ में समाज को संस्कार करने के लिए, यानी कि समाज को सुधारने के लिए उन्होंने जो मजबूत कदम उठाए, उल्लेखनीय कदम उठाए, इसके वजह से भगवान बिरसा मुंडा जी को युगे युगे याद किया जाएगा और हमारी नई पीढ़ी इन बातों को सीखे, आदर करे और अपने जीवन पद्धति में इसको शामिल करे। देश को कैसे सेवा की जाती है, मानव सेवा कैसे की जाती है, इनके लिए क्या क्या तैयारी होना जरूरी है, मानसिकता और अपने मार्गदर्शन, जीवन दर्शन कैसे खड़ा करनी है। मुझे लगता है कि इन बातों पर हमारी नई पीढ़ी अधिक अनुभवी बने, यही मेरा आग्रह है आप सबसे। और आज ये जनजाति गौरव दिवस मनाने के लिए हमें मौका अगर किसी ने दिया है तो हमारे देश के यशस्वी प्रधानमंत्री, दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता नरेंद्र मोदी जी ने दी है। क्योंकि आप सबको मालूम है, देशवासियों को मालूम है, दुनिया के मानव समाज को मालूम है, मोदी जी ऐसा नेता है जो इंसानियत भावना शक्ति से अपने मार्गदर्शन देते हैं और मानव समाज को हमेशा सबको साथ लेकर मानव समाज में शांति, सुरक्षा और विकास के लिए मेहनत करती है। तो ऐसा एक महान नेता के नेतृत्व में आज देश के 130 करोड़ जनता को देश सेवा करने के लिए मौका मिला है और देश को अगले 25 साल के अंदर आत्मनिर्भर भारत बनाने के लिए सबको मौका मिला है, सबको दिशा मिला है। इसलिए आप जाग उठिए, प्रतिबद्ध हो जाइए भारत माता की चरणों पे समर्पित भावनाओं से कि हम अपने दायित्व को, कर्तव्य को निष्ठापूर्वक पालन करेंगे और भारत माताओं को दुनिया का सर्वश्रेष्ठ राष्ट्र के हिसाब से हम खड़ा करेंगे। इसलिए मैं कह रहा हूं कि बहुत जरूरी है, क्योंकि भारत माताओं ने अपने गोद में हमें लालन पालन की है, उन्होंने हमें सब शक्ति दी है। इसलिए हिंदुस्तान को दुनिया का सर्वश्रेष्ठ राष्ट्र के हिसाब से हमें खड़ा करना होगा। तो इसके लिए परम आदरणीय प्रधानमंत्री जी ने सबसे यही आग्रह किया है, सबको अपने कर्तव्यों को निष्ठापूर्वक पालन करना होगा। सबसे बड़े हैं आपके जो कर्तव्य बनते हैं समाज के लिए, देश के लिए,
तब जाके अपना जीवन सफल होते हैं। सबका साथ, सबकी विकास, सबका विश्वास और सबके प्रयास, यानी कि सबको जोड़ना होगा। ये एक भारत श्रेष्ठ भारत, इसी मंत्र को आधारित हमें कन्याकुमारी से कश्मीर, लद्दाख, कारगिल तक और अरुणाचल प्रदेश से गुजरात तक 130 करोड़ जनता, हर समाज, चाहे जनता की हो चाहे नरेगा की हो, सब अगर एक साथ मिल जाए तो हमारा शक्ति 2 गुना 3 गुना से अधिक बढ़ेगा और हम ही बनेगा, हिंदुस्तान बनेगा दुनिया का सर्वश्रेष्ठ राष्ट्र। इसी लक्ष्य को प्राप्त करना होगा, हासिल करना होगा, इसी मंजिल को हासिल करना होगा। तो मुझे लगता है कि आप सब ऐसे ही मन बनाइए, तब जाके भगवान बिरसा मुंडा जी को आत्मा में शांति मिलेगा। यही चाहते हैं कि नई पीढ़ी सही दिशा पर अपने समाज को आगे बढ़ाए, ईमानदारी से मेहनत की और अपने नियत, नीति और नियम को सही पालन करे। तो मुझे लगता है कि आज वो दिन अब हम सबको देखना मिला है, अब देखने को मिला है हमें सभी, क्योंकि मोदी जी ने पिछले 8 साल के अंदर देश को मजबूत बनाने के लिए जो ईमानदारी से मेहनत की, जो सुशासन व्यवस्था लागू किया, जैसे हमें अलग अलग मार्गदर्शन से सही दिशा दिया, इसकी वजह से आज हिंदुस्तान जाग उठा है। हर प्रांत, किसी जमाने में आज आप याद कीजिए, इसी नॉर्थ ईस्ट 8 प्रदेश सारा संपदा, संभावना, शक्तियों से भरा हुआ इस प्रदेश कांग्रेस की शासन काल में उन्होंने जो अत्याचार हमें की है, उनकी हमारे खिलाफ जो नाइंसाफी की है, इसके वजह से नॉर्थ ईस्ट हमेशा पीछे रहे। नॉर्थ ईस्ट और नॉर्थ ईस्ट के निवासियों को कभी भी ऐसा नहीं लगता था कि हम एक दिन हिंदुस्तान के अलग अलग करने के लिए अपने आप को मजबूत बना पाएंगे। लेकिन जब से मोदी जी प्रधानमंत्री बने, तब से सारे नॉर्थ ईस्ट को उन्होंने विशेष ध्यान दी और आदर, स्नेह और दिल से, भक्ति भावनाओं से नॉर्थ ईस्ट को उजागर करने में, शक्ति देने में जैसे मदद कदम उठाए, इसके वजह से आज नॉर्थ ईस्ट भी अलग अलग प्रांतों का साथ विकास के रास्ते पर तेज से चलने लगा है। तो मुझे लगता है कि आज इसी हिसाब से त्रिपुरा भी अपने शक्ति दिखाने का काम किया है। बीजेपी सरकार की शासनकाल में आप लोगों ने देखा है, एक त्रिपुरा लेफ्टिस्ट वालों ने कैसे दबा के रखा था। ये लेफ्टिस्ट कम्युनिस्ट पार्टी ने त्रिपुरा को कैसे दबा के रखा था। लेकिन आज जब से बीजेपी सरकार बने और दिल्ली और अगरतला दोनों डबल इंजन सरकार, दोनों बीजेपी सरकार ने आज त्रिपुरा को कैसे मजबूत बनाने में सफलता प्राप्त की है, आपने खुद देखा है। और भी अगले दिनों में त्रिपुरा अपने शक्ति दिखाने का काम करते जाएगा, ये निश्चित है। हर व्यवस्था आज मजबूत हो चुका है। तो इसलिए मैं चाहूंगा कि आप सब, त्रिपुरा की जनता हमेशा, मुझे बताया गया चीफ मिनिस्टर, अभी आप लोगों का कुल मिलाकर 40 लाख के आसपास होंगे पॉपुलेशन। कितनी बड़ी शक्ति है। आप अगर एक साथ हमेशा मिलजुल के मेहनत करें तो आप अपने मुकद्दर खुद बना सकते हैं और अपने जीवन में मंजिल हासिल कर सकता है। तो इसलिए हमेशा मिलजुल के रहिए। बीजेपी ऐसा सरकार है जो हमेशा शांति चाहता है, सबकी सुरक्षा के लिए काम करता है और सबके विकास के लिए काम करता है। तो ये काम मोदी जी ने करके दिखाया है, इसलिए आप लोगों को दाएं बाएं नहीं देखना चाहिए। फिर से बीजेपी को वापस लाइए। बीजेपी सरकार ही अगली नई पीढ़ियों को सही दिशा पर ले जाने में सफलता प्राप्त करेंगे और समाज में हमेशा शांति व्यवस्था बनाए रखने के लिए हमेशा कोशिश करते रहेंगे और ऐसे ही हमारे जीवन को
आनंदित करते जाएंगे। इसी शब्दों का साथ मैं फिर से भगवान बिरसा मुंडा जी को कोटि कोटि प्रणाम देते हुए आप सबसे मैं यही आह्वान करता हूं, आप मेरे साथ जुड़ जाइए। भगवान बिरसा मुंडा अमर है। आप खड़ा होके बोलिए ना, एक बार तो प्रणाम दीजिए। आप सब खड़ा हो जाए अपने अपने। भगवान बिरसा मुंडा अमर है। भगवान बिरसा मुंडा अमर है। भगवान बिरसा मुंडा अमर है। भारत माता की, भारत माता की, भारत माता की। Thank you, sir, for your valuable speech. Your precious words really enlighten us. অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমাদের সমৃদ্ধ করবার জন্য।